রাতের বেলায় কী খাই ভেবেই পাই না। পরে ভাবলাম ঘরে যেহেতু কচুর বই আছে, কচুর বই দিয়ে ডাল রান্না করি। কচুর কচুর ডাল দিয়ে ডিম রান্না। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এদিকে আমি রাইয়ানকে ঘুম পাড়াইতেছি, কারণ রাতের বেলা রান্না করতে হবে। কারণ ওপাশে কচুর বই সিদ্ধ দিয়ে দিছি, দিয়ে রাইয়ানকে ঘুম পাড়াইয়ে ভাবলাম যে এখন রান্নাটা করে নিই। কারণ রাইয়ান জাগনা থাকলে আমি রান্না করতে পারি না সেরকম। ওকে আমি ঘুম পাড়াইয়ে রান্নাটা শুরু করে দিই। এদিকে এমন বলক উঠে গেছে, মানে খুবই বলক উঠছে, যা দেখে ভালো লাগতেছে। কচুর বই, অনেকেই বলে কচুর বই, আবার বলে মুখী, আবার ছড়া বলে কেউ কেউ। তোমরা মুখী বলি, আবার কচুর বই বলি। এদিকে আমি কচুর বইটি চুলায় নিয়ে কটা আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়ে নিলাম। আর এখানে 2টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। অনেকে হয়তো বলতে পারেন যে হাঁসের ডিম 2টা কেন, মানুষ 3জন। আমি হাঁসের ডিম খাই না, তো আমার শাশুড়ির জন্য আর আমার হাজব্যান্ডের জন্য রান্না করবো এটা। আমার হাজব্যান্ড বলছিল যে ডাল রান্না করতে, আলুর ডাল রান্না করতে। তো আমি ভাবলাম যে আলুর ডাল রান্না না করে কচুর বই যেহেতু আছে, এটা দিয়ে ডাল রান্না করি, তাহলে কেমন হয়। বলতেছে না, অনেক ভালো হবে, খাইতে মজা হবে। এই জন্য আর কি আমি কচুর বই সিদ্ধ করে নিলাম আর ডিম সিদ্ধ করে নিলাম। আর আমারটা দেখা যাক আমি কি দিয়ে খাই না খাই। আমি খাই না, তার কারণ আমাদের রাইয়ানের ঠান্ডা জ্বর, আমারও ঠান্ডা লাগছে, রাইয়ান কাশে। আর কচুর বই খাইলে যদি আবার কাশি বেশি হয়, এই জন্য আর কি আমি খাবো না। 2টা ডিম দিয়ে ডাল রান্না করে দিই, খাইতে বেশি মজা হবে। এদিকে আমি বাটনা দিয়ে মানে পিষে নিলাম, নিয়ে এখন সুন্দর একটা নিয়ে নিলাম, ভর্তার মতো করে ম্যাশ করে নিয়ে নিলাম। ভালো হয়েছে। এখন আমি এদিকে মশলা নিতেছি, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, সব কিছু এক জায়গায় মিক্স করে আমি এটা তেলের মধ্যে কষাই নিয়ে রান্না করে নেব, তাহলে খাইতে বেশি ভালো লাগবে। এখন তো ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে আরও বেশি ভালো হতো ডালটা। বিশেষ করে শীতকালের ডালটা অনেক মজা লাগে আমার কাছে। এই কচুর বই দিয়ে আলুর ডাল কিংবা কচুর মুখের ডাল ডিম দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এদিকে ডিম 2টা ভাজতেছি, যখনই বসা দিকে একদম পটপট করে ফুটতেছিল, তারপর কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম। ভাবলাম যে এর মধ্যে ভেজে নামাই নিই, যেহেতু ডিম ভাজা হয়ে গেছে, দিয়ে দিলে সুন্দর হবে। এদিকে আমি রসুন বাটা দিয়ে দিলাম, আর এই যে মশলাগুলো রাখছিলাম গুঁড়া মশলা, এগুলো আর কি সবই দিয়ে দিলাম। এটা আমি রাতের বেলা রান্না করতেছি, রাতের বেলা রান্না করতে ভালোই লাগে। শুভরাত্রি সবাইকে। রাতের বেলা একটু খাওয়া দাওয়া ভালোই হয়, সবচেয়ে খাওয়া ভালো হয় দুপুরবেলা পেট পুরে খাওয়া হয়, আর রাতে হালকা হয়, আর সকালে একটু হালকা হয়। তো এখন আমি দিয়ে দিলাম ম্যাশ করা কচুর বই, এটা দিয়ে একটু কষাই নিব। আমার কাছে ডালটা যা মজা হবে মনে হয়, কিন্তু দুঃখের বিষয় আমি খাইতে পারবো না, এটাই মেন কথা। তো আমি দেখি কষাই নিতেছি, দিকে থকবক করতেছে, আর আমি কষাইতেছি ভালো করে। আর কালারটাও জানি কেমন হয়ে গেছে, কারেন্ট ছিল না, আমি মোবাইলের লাইট দিয়ে এটা ভিডিওটা করতেছিলাম, এই জন্য আর কি কালারটা বেশি একটা ভালো আসে নাই। তবে ডাউলের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর আমারই দেখেই লোভ লাগছিল খাওয়ার জন্য। এর মধ্যে যদি ফোড়ন দেওয়া যেত আরও মজা লাগতো, কিন্তু আমাদের বাড়িতে ফোড়ন নাই। যদি কারো বাড়িতে ফোড়ন থাকে, এভাবে কচুর বই দিয়ে ডাল রান্না করে খায় দেখবেন, অনেক মজা, অনেক সেই স্বাদ। রাতের বেলা রায়ান ঘুমাইতেছে, একটু পর পর উঠতেছে, আর ওদিকে আমি ওকে খাওয়াইতেছি আর রান্না করতেছি। আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গেল। এদিকে এখন আমি বেড়ে দিব, খাওয়ার জন্য ডাকতেছি, আসতেছে না, মার ঘরে শুয়ে আছে। কারণ এই ঘরে রায়ান ঘুমাইছে, শুয়ে থেকে মোবাইল দেখলে রায়ান ঘুমায় না। সব কিছুই শেষ। এখন একটু তরকারি ছিল, ওই তরকারিটা আমি গরম করতেছি, ওটা দিয়ে আমি খাবো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।